হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আকৃতি মম লাইফস্টাইল। আজকে সকাল সকাল দেখো আমি আলু কাটতে বসে পড়েছি। তো এত বড় আলু কাটছি কেন, আর আজকে কি রান্না হচ্ছে তোমাদেরকে বলছি। তো ফ্রেন্ডস, আজকে চিকেন রান্না হবে, তার জন্য এই দেখো আমি আলু কেটে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু চিকেন খাবো না, ভালো লাগে না প্রতিদিন চিকেন খেতে। আর আমাদের ঘরে বেশিরভাগ চিকেনই হয়, তার কারণ লোক। তো এই যে আলু আমি ধুয়ে আনছি, এবার রান্না বসিয়ে দিব। কড়াইতে গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দেবো। তো দেখো এখানে আমার তেল গরম হয়ে গেছে, কড়াইও গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুতে, তো ওগুলো দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে রাখলে ভালো হয়, আলুতে নরমও হয় আর অনেক তাড়াতাড়িও হয়ে যায়। আর এখানে দেখো সবজিগুলো সব আজকে সকালে বাজার করা হয়েছে, এমনি পড়ে আছে। তো ওইগুলোকে আমি পরে গুছাবো, আগে আমাকে রান্না করতে হবে। তার জন্য এই দেখো কুমড়োটা অর্ধেক কালকে রান্না হয়েছিল আর অর্ধেকটা আছে আজকে রান্না হবে। আর এখানে দেখো আমি পেঁয়াজ কাটতে বসে পড়েছি। তো মাংসটা বসাতে হবে, আর ওই জন্য রেডি করে রাখছি। মাংস এখন আসেনি, এই যে মা নিয়ে আসলো এখন। আর আসার পথে দেখো পেঁড়া নিয়ে আসে, পেঁড়াতে কিন্তু পোকা। আর আমার চোখের জল কেন বুঝতে পারছো? আমাকে কি কেউ মেরেছে না কেউ বকেছে তাও না, কিন্তু আমি কান্না করছি। আর কেন কান্না করছি সে একটাই কারণ, আমি পেঁয়াজ কাটার সময় আমার চোখ দিয়ে জল বেরোয়। আর একজন আছে এমন, পেঁয়াজ কাটলেও ওদের চোখে একটুও জল বেরোয় না। আর আমার যে কোনো পেঁয়াজ কাটলেই আমার চোখ দিয়ে জল বেরাবেই। আর এই দেখো আমার দরদি মেয়ে, মেয়ে কাকে বলে? যে দরদ বুঝে তাকেই মেয়ে বলে। দেখো আমার মেয়ে একটা গামছা এনে আমাকে মুছে দিতে, আমার চোখের জল দেখতে পারেনি সেই জন্য। আর আমাকে বলবে যে তুমি আর পেঁয়াজ কাটবে না মা। আর আমি বলছিলাম একটু কিসি দাও আমাকে, তো বললো মা ক্যামেরা বন্ধ করো। ক্যামেরা বন্ধ করলে ও দিবে, এখন ও ক্যামেরার সামনে আসতেই চায় না। আর এখন দেখো আমি এই যে কুমড়োটা কেটে নিব। পুঁইশাক কুমড়ো দিয়ে চিংড়িটা রান্না হবে। মা ওইখানে বসে বসে চিংড়িটা ছাড়াচ্ছিল, আবার দোকানের দিকে রওনা হলো। তো মা একটা কাজ করতে বসলে কিন্তু চারবার উঠবেই। তো ওই কাজটা মানে কখন যে হবে তার ঠিক নেই। তো মা চিংড়ি ছাড়িয়ে দিবে, তার মধ্যে আমি এইখানে দেখো কুমড়োটা কেটে নিচ্ছি। কুমড়োটা খেতে ভাল লাগে, সত্যি ভাল লাগে। আর পুঁইশাক দিয়ে আমার খেতে খুব ভাল লাগে, তার জন্য মা পুঁইশাকটাও কারো বাড়ি থেকে খুঁজে খুঁজে নিয়ে আসছে। তো কালকে নিয়ে আসছিলো, তো ওইটা কালকে রাত্রেও রান্না হয়েছে। আজকেও দেখো চিংড়ি নিয়েছিল সকালবেলা, তো চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে পুঁইশাক দিয়ে আর একটা আলু দিয়েই রান্না করব। আর এই দেখো ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর এই যে সবজিগুলো কাটা আছে, তো এগুলোকে আমি না গুছিয়ে রাখলে আমার ভালো লাগবে না, একদম রান্না করতে একটু ভালো লাগে। এরকম সবজি কাটা পড়ে থাকলে তো মানে কেমন যেন পায়ের তলায় যেন লেগে যায়। আর আমাদের ছোট ঘর, তো ছোট ঘরের মধ্যে সব জিনিসটা গুছিয়ে গাছিয়ে কাজ করলেই ভালো লাগে। আর না হলে কেমন যেন একটা অগোছানো অপরিষ্কার মনে হয়। আর এখানে দেখো তেলের উপরে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। খুব ভালো লাগে মাংসতে রান্না করলে এইভাবে গোটা গরম মশলা দিয়ে। তো এখানে আমি পেঁয়াজগুলো কেটে রাখছিলাম, দিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের চিকেন। আর এইদিকে আমি কড়াইটা খালি আছে, তো এই তেলের উপরে আমি কুমড়া আর পুঁই শাকটা দিয়ে রান্না বসিয়ে দেবো। তো এদিকে আমার মশলা কষিয়ে এখন চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেনটাও কষা হয়ে যাবে। আর মনার জন্য 2-4 পিস বের করে রাখছি, ও তো এত লঙ্কা খেতে পারবে না ঝাল, তার জন্য ওর জন্য একটু বের করে রেখে দিয়েছি। আর এখানে আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি ভালো করে। তো সব কিছু আলাদা আলাদা করে রেখে দেবো, একসঙ্গে রেখে দিলে না সবজিগুলো পচেই যাবে। আর টমেটোর যা এখন রেট, তো ওগুলো যদি একসঙ্গে রাখি তাহলে পচে যাবে। তার জন্য স্ট্যান্ডে আমি টমেটোগুলো রেখে দেবো। আর এইখানে যত মানে সবজিগুলো ঠিকঠাক থাকে, তাই এগুলোকে আমি গুছিয়ে রাখছি ভালো করে। তো তো এই যে চিংড়িটা কাটা হয়ে গেছে, মা বেছে দিয়েছে। আর আমি এখানে নুন হলুদ মাখিয়ে এখানে তেল গরম দিয়ে দিয়েছিলাম, তো এটাকে আমি ভাজা করে নিচ্ছি।
তো আজকে ভিডিওতে একটা কথা বলবো যে আমার সাবস্ক্রাইবার তো তোমরা দেখতেই পেরেছো 11,000 সামথিং পেরিয়ে গেছে। তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সত্যি আমি অনেক খুশি আছি। তবে একটু আমাকে সাপোর্ট করো, এইভাবে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো, কথাই দিলাম। তো এখানে দেখো আমার রান্নাটা হয়ে গেছে আর আমার কষাও হয়ে গেছে। তো এখন একটু বের করে নিলাম ওই। তো কষা না খেলে কিন্তু চিকেনটা ইনকমপ্লিট, যতই ঝোল করো ঝাল করো একটুও ভালো লাগে না। তো মাংস হলেই একটু কষা খেতেই হবে। তো আমি ওই জন্য 2-4 পিস বের করে রেখে দিলাম। মনা তো আগে থেকেই বাটি রেখে দিয়েছে যে আমার জন্য বের করে। ওকে আমি চিকেনটা খুব কমই দিই, আর ছোটো বাচ্চা তো এখন চিকেনটা খাওয়াটা অতটা ভালো না, কিন্তু ও জিদ করে তার জন্য। আর এইদিকে দেখো ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর আদা রসুন একটু দিয়ে আর টমেটো দিয়ে আমি ছুঁক বসিয়ে দিয়েছি। তো এখন আমার কুমড়োটা হয়ে গেছে আর চিকেনটাও রেডি হয়ে গেছে। তো তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো। আজকের মতো এইখানে রাখলাম, টাটা, বাই বাই।